নমস্কার দর্শক বন্ধুরা, ডিবিসি ফের বিশাল পরিমাণ জল ছাড়ল। আর এই ঘটনার ফলে আবার নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে দামোদর তীরবর্তী এলাকাগুলিতে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বিস্তারিতভাবে তা জানবো। ঠিক কতটা জল ছাড়া হয়েছে, কোন কোন এলাকায় তার প্রভাব পড়তে পারে, রাজ্য সরকার এখন কি বলছে, সাধারণ মানুষ এখন কি করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য এরকম আপডেট নিয়ে আসি। শনিবার থেকেই ডিবিসি জল ছাড়তে শুরু করেছে। রবিবার সকালে তার মাত্রা আরও বেড়েছে। মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে 6,000 কিউসেক জল, আর পঞ্চায়েত জলাধার থেকে ছাড়া হয়েছে 1,14,000 কিউসেক জল। এই দুই মিলিয়ে মোট ছাড়া হয়েছে 1,20,000 কিউসেক জল। এই বিপুল পরিমাণ জল এখন দামোদর নদীর দিকে ধেয়ে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জল কোথায় যাচ্ছে? এই জল জমা হচ্ছে দুর্গাপুর ব্যারেজে। রবিবার সকাল 9টা পর্যন্ত সেখান থেকেই ছাড়া হচ্ছে প্রায় 92,675 কিউসেক জল। এখন প্রশ্ন উঠেছে, এই জল ছাড়ার ফলে নিচু এলাকায় কী হবে? দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বার্নপুর এই জায়গা রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায়। আর যদি বৃষ্টি বাড়ে তাহলে জলস্তর আরও দ্রুত বাড়বে। এই জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের কী প্রতিক্রিয়া? শনিবারই রাজ্যের তরফে ডিবিসিকে প্রশ্ন করা হয়েছে। মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এভাবে হঠাৎ জল ছেড়ে দিলে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। নবান্নের মতে মানুষের জীবন নিয়ে এমন খেলা বরদাস্ত করা যায় না। এছাড়া আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে? ঝাড়খণ্ডের ওপর এখন নিম্নচাপ রয়েছে, এর ফলে ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে। এই কারণে তেনুঘাট জলাধার থেকেও 1.5 লক্ষর বেশি জল ছাড়া হয়েছে। এখন এই জল পাঞ্চেতে এসে জমা হচ্ছে, ফলে বাধ্য হয়ে বাড়তি জল ছাড়ছে ডিবিসি। এখন প্রশ্ন হলো, কোন কোন এলাকায় সরাসরি প্রভাব পড়বে? পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সাধারণত নিচু এলাকায়। বহু এলাকায় ইতিমধ্যেই প্রশাসন সতর্কতা জারি করেছে। ব্লক প্রশাসনকে বলা হয়েছে নিচু এলাকায় মানুষজনকে নজরে রাখতে। এই নিয়ে প্রশাসনের প্রস্তুতি জোর কদমে চলছে। জেলা প্রশাসন ও সেচ দপ্তরের তরফ থেকে রাউন্ড দ্য ক্লক নজরদারি চালানো হচ্ছে। বাঁধের জলস্তর প্রতি ঘন্টায় ঘন্টায় মাপা হচ্ছে। যেসব জায়গায় প্লাবনের আশঙ্কা রয়েছে সেখানে এনডিআরএফ প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়া দুর্গাপুর ব্যারেজে অতিরিক্ত গেট খোলার চিন্তাভাবনা চলছে। সাধারণ মানুষের জন্য নবান্ন কী বার্তা জারি করেছে? প্রিয় দর্শক, যদি আপনি দামোদর তীরবর্তী এলাকায় থাকেন, জলস্তর বাড়লে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যান। স্থানীয় প্রশাসনের নির্দেশে মেনে চলুন। কোনো গুজবে কান দেবেন না। বাড়ির বিদ্যুৎ সংযোগ, গ্যাস ইত্যাদি সতর্কতার সাথে ব্যবহার করুন। নবান্ন আশ্বাস দিয়েছে এখনই আতঙ্কের কিছু নেই, তবে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনার উপকার মনে হয় তাহলে একটি লাইক করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এখন আপনার এলাকায় জলের পরিস্থিতি কেমন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার সঙ্গে আমরা আছি। এই ছিল বেঙ্গলি খবর টুডের আজকের স্পেশাল রিপোর্ট। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।